নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি পাবদা সুন্দরী। খুব সহজ উপায় ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল পাবদা সুন্দরী বাড়িতেই বানানো যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। চলুন তবে শুরু করা যাক। সবার প্রথমে আমরা নিয়ে নেব 250 গ্রাম পাবদা মাছ। তার মধ্যে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ হয়, সেই জন্য খুব সাবধানে আমাদের এটাকে মাখাতে হবে, নইলে মাছ ভেঙে যেতে পারে। এইবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 50 গ্রাম পোস্ত যেটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ, দেব 1 চামচ নুন। এইবার এটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এইবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 5 থেকে 6 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেব, দিয়ে মাছগুলোকে এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, তাই 1 থেকে 2 মিনিটের বেশি এটা ভাজা যাবে না, না হলে মাছ ভেঙে যেতে পারে। কত সাবধানে আমরা এটাকে তুলে প্লেটের মধ্যে রাখছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাছগুলোকে আমরা এতটাই সাবধানে ভেজেছি যে একটা মাছও আমাদের ভেঙে যায়। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা। এইবার তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট আমরা এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এইটা যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে, তখন ওই মিক্সি জারের মধ্যে জল বুলিয়ে জলটা আমরা এই পেস্টটার মধ্যে ঢেলে দেব। 2 থেকে 3 মিনিট আবার এটাকে আমরা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইবার এই মশলাগুলোকে আমরা ঢেকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যখন মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসবে, তখন ঢাকনা তুলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো 1 বাটি জল। এটাকে আমরা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এইবার মাছগুলোকে আমরা খুব সাবধানে ঝোলের মধ্যে ধীরে ধীরে রেখে দেব। এই মাছগুলোকে বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। শুধু হালকা হাতে একটু সরিয়ে সরিয়ে দেব। এইবার আমরা কড়াইয়ের ঢাকনা লাগিয়ে 5 মিনিট এইটাকে আমরা ফুটিয়ে নেব। ঢাকনা তুলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল আর ধনেপাতা। আমাদের পাবদা সুন্দরী একদম রেডি হয়ে গেছে প্লেট হওয়ার জন্য। এইবার এটাকে 5 মিনিটে রেস্ট দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর থিক, ক্রিমি আর কালারফুল গ্রেভি আমাদের তৈরি হয়েছে। আমরা এখানে কোনো আর্টিফিশিয়াল কালারের ইউজ করিনি, আর একটা মাছও আমাদের ভেঙে যায়নি। এটা ভাত অথবা পোলাওয়ের সাথে মেখে খেলে খুব ভালো লাগবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করুন। ধন্যবাদ।